আচ্ছা, তো সার্চিং হচ্ছে আপনারা এর আগে পড়ছেন? সার্চিং কোনো সার্চিং বা সর্টিং? আচ্ছা, আচ্ছা, তো এখন হচ্ছে বেসিক্যালি ইনফর্মড অথবা হিউরিস্টিক কথাটার মানে কি বলেন তো? মানে সার্চিংটা কিভাবে করে? গ্রাফের কথা মনে আছে? গ্রাফ, তো গ্রাফের মধ্যে বেসিক্যালি হচ্ছে যে আমরা সার্চিং করতে পারি। তো এটা ইনফর্মড হইতে পারে, মানে ইনফর্মড অথবা হিউরিস্টিক কথাটার অর্থ হচ্ছে যে অনুসন্ধানমূলক। মানে আপনি যে আমাদের একটা গ্রাফ যদি আমরা ড্র করি, ধরেন আমাদের এইগুলোর নাম কি, একটা গ্রাফের মধ্যে যদি এরকম থাকে, ভার্টেক্স কোনটা, নোট কোনটা, এটা কি, এগুলো হচ্ছে নোট, আর আপনি ভার্টেক্স বলতেছেন এইটা। আচ্ছা, তো এখন আমি এই যে ইনফর্মড অথবা হিউরিস্টিক সার্চের ক্ষেত্রে যেটা হয়, এখন আমি যদি আপনাকে বলি যে এইটা হচ্ছে ফার্স্ট স্টেট মানে স্টার্ট স্টেট, আর এটা হচ্ছে আমার এন্ড স্টেট, তো আমি যদি আপনাকে ধরেন এদিকে আরও পাত আছে, এখন আমি আপনাকে এই নোট থেকে এটার নাম হচ্ছে ই, আর এর মাঝখানে বি, সি, পি, এম যাই হোক আছে, আর আমি যদি আপনাকে বলি এ নোট থেকে ই নোটে যান, তাহলে আপনি কিভাবে এখন যাবেন, ট্রাভার্স করবেন কেমনে? রাইট, মানে এইটাতে কোনো ডিরেক্টেড নাই, কোনো কস্ট আছে, কস্ট অ্যানালাইসিস, গ্রাফের মধ্যে কস্ট থাকে, কস্ট কিভাবে থাকে, এখানে যদি আমি একটা রাইট, আমি যদি এখানে ভ্যালু দেই, আচ্ছা এই যে ভ্যালুটা দিলাম, এই ভ্যালুটা আবার কিসের ভ্যালু, এটার একটা নাম আছে ভার্টেক্সের, বলতে আমি যদি বলি রাইট, এটা হচ্ছে আমরা যদি বলি নর্মালি ওয়েট, তাহলে এটার ওয়েট, এইটা ছাড়াও আরও একটা ওয়েট মানে আরও একটা কস্ট থাকতে পারে, কি ধরনের কস্ট, মানে এর মধ্যে আমরা আরও একটা কস্ট ইউজ করতে পারি, সেটা আমরা এই যে প্রত্যেকটা যে নোড আছে এই নোডের একটা করে ওয়েট রাখতে পারি, এই রাইট। তো এই যে এখন তাইলে আমরা দেখেন আমরা কয়েকভাবে করতে পারি, মানে এখন কিন্তু আমরা কস্ট অ্যানালাইসিস করে আমরা কোনটা আমাদের পাথ, মানে কোনটা মিনিমাম কস্ট পাথ সেইটাতে আমরা যাইতে পারবো। তাইলে এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি ইনফর্মড অথবা হিউরিস্টিক সার্চ, মানে আমরা একটা টোটাল গ্রাফের মধ্যে আমাদের যে একটা ফার্স্ট নোট দেওয়া থাকবে, মানে স্টার্ট নোট অবশ্যই আপনাকে চিহ্নিত করা থাকবে, হ্যাঁ, গ্রিডি অবশ্যই, এই গ্রিডি ফার্স্ট সার্চ, বিএফএস ডিএফএস আছে, এ স্টার আছে। তো আজকে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে দুইটা মানে খুবই ইম্পর্টেন্ট, সেই দুইটা আজকে আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বেসিক থিম আর কি। এখন এই যে যেটা বললেন গ্রিডি, তো ফার্স্টে হচ্ছে আমাদের বেস্ট ফার্স্ট সার্চের মধ্যে আমরা দেখবো গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ অ্যান্ড এ স্টার সার্চ। আপনি যদি এখনও কোনো মানে বিভিন্ন পরীক্ষার এক্সাম বা এগুলো যদি দেন, মানে যদি আইটি সেক্টর বা এই টাইপের আপনাদের রিলেটেড থাকে, দেখবেন যে এই দুটা সার্চের মানে অ্যালগোরিদমের কোশ্চেন ইজিলি আসে। যারা এখনও এই রিলেটেড আছেন, জব টপ করেন, সরকারি এক্সাম পরীক্ষাগুলোতে এইটা আসে এখন অনেক। হ্যাঁ, আচ্ছা, তো এখন হচ্ছে আমি ইনফর্ম স্ট্র্যাটেজিটা অলরেডি বললাম, ইনফর্মড অথবা হিউরিস্টিকটা, তাহলে আনইনফর্মটা কোনটা হবে? আনইনফর্ম তাহলে কোনটা? ইনফর্ম তো আমি বললাম, আমি যে এই যে জিনিসটা এক্সপ্লেন করলাম যে এটা এইভাবে আমি বলতে পারি যে ফার্স্ট নোট থেকে লাস্ট নোট পর্যন্ত আমি যাইতে পারবো, তাহলে এটাকে ইনফর্ম বলতেছি। তাহলে আনইনফর্ম কোনটা? আমি যদি আপনাকে ডিফারেন্স বলতে বলি যে ইনফর্ম সার্চ আর আনইনফর্ম সার্চের মধ্যে ডিফারেন্ট কি? নিজে বেছে নিবে বলতে, যেমন ধরেন আমি যতক্ষণ এই যে কস্টটা দেইনি, মানে কস্ট অ্যানালাইসিস আমি যদি না করে যাই, মানে সাপোজ হচ্ছে, হ্যাঁ রাইট, আপনার কথা এক হিসেবে ঠিক আছে যে ও নিজে বেছে নিয়ে যাবে। ধরেন আমি এ থেকে সিতে আসলাম, সি থেকে এইখানে একটা নাম দিই, সি থেকে হচ্ছে এটার নাম কি দিচ্ছি, দেই নেই, এফ দেই, সি থেকে এফ দিয়ে ইতে চলে আসছি। আচ্ছা, আমি এইভাবে আসতে পারি, আবার আমি কি করতে পারি, এইভাবে আসতে পারি। এখন আমি কোনো কস্ট অ্যানালাইসিস করতেছি না, উনি যেটা বলছে ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমি যদি কস্ট অ্যানালাইসিস বা এইসব না অ্যানালাইসিস করে ডিরেক্ট আমার মনে হয়েছে আমি এই পথ দিয়ে চলে গেছি, আমার কয় কিলোমিটার হোক, ধরেন আপনি বনানী থেকে মহাখালী যাবেন, এখন আপনি চাইলে এই যে কি বলে গুলশান এক দিয়ে ঘুরেও যেতে পারেন, এদিক দিয়েও আসতে পারেন। এখন আপনি ডিসাইড করেন নাই যে মানে কত কিলোমিটার হোক এটা আমার দেখার বিষয় না, আমি গেলেই হয়েছে, তাহলে ওইটা হচ্ছে আনইনফর্মড সার্চ। তাহলে ওইটা কি এফিসিয়েন্ট নাকি এইটা এফিসিয়েন্ট বলেন তো? ইনফর্মটা হচ্ছে এফিসিয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন বেস্ট ফার্স্ট সার্চ, তো ইট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ দ্য জেনারেট ট্রি সার্চ অফ এ গ্রাফ সার্চ অ্যালগোরিদম ইন হুইচ এ নোড ইজ সিলেক্টেড ফর এক্সপ্যানশন বেসড অন অ্যান ইভ্যালুয়েশন ফাংশন।
আচ্ছা, এইসব ও কথা বাদ দিয়ে আমি জাস্ট আপনাকে নর্মাল বিষয় বলি, সেটা হচ্ছে সবচাইতে ইজিলি আমরা যদি বেস্ট ফার্স্ট সার্চকে আমরা বোঝাই যে এটা আসলে কি বেস্ট ফার্স্ট সার্চ। এই জিনিসটা হচ্ছে এইখানে যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে যে এফ অফ এন। আচ্ছা, এখন এফ অফ এনটা কি হচ্ছে বলতেছে এস্টিমেট ডিজায়ারেবিলিটি। হ্যাঁ, ডিজায়ারেবিলিটি মানে কি বলুন তো, বলতে পারবেন? আর হচ্ছে এক্সপ্যান্ড মোড ডিজায়ারেবল আনএক্সপ্যান্ডেড নোড। আচ্ছা, এটা আমি জাস্ট হচ্ছে মোস্ট ডিজায়ারেবল আনএক্সপ্যান্ডেড নোড। এই কথাটার মানে হচ্ছে যে আপনি কত কম সংখ্যক নোড ইউজ করে বা কত কম সংখ্যক নোড, অথবা ধরেন যে আমি ভার্টেক্সও বলতে পারি যে কত কম সংখ্যক নোড বা ভার্টেক্স ইউজ করে আমি আমার ফাইনাল স্টেটে যাইতে পারি। এখন তো আমি যদি এইখানের ক্ষেত্রে বলি এ সি এফ ই, এইখানে বেশি যায় না এ সি বি ই, সেমি। আচ্ছা, এখন আমি আর একটা করে দেই, সেটা হচ্ছে এইটা করে দেই, এইদিকে একটা করে দিই, তাহলে এখন কোনটা হবে? তাহলে একটা দুইটা তিনটা, তাহলে এফিসিয়েন্ট হচ্ছে এখন আমার এইটা। বাট আমি কিন্তু এখন কস্ট অ্যানালাইসিস করতেছি না, দেখেন। তাইলে গ্রিডি বেসড ফার্স্ট সার্চে কি কস্ট অ্যানালাইসিস হচ্ছে? আসলে এটাতে কস্ট অ্যানালাইসিস বলতে আমাদের কস্ট অ্যানালাইসিস হচ্ছে সেটা কিসের? সেটা হচ্ছে নোডের। ঠিক আছে, এইটাই বলা হয়েছে যে আনএক্সপ্যান্ডেড নোড। এইখানে আপনার জাস্ট এফ অফ এনটা মাথায় রাখলে হবে যে আমার এফ অফ এনটা হচ্ছে কিসের? আমার আনএক্সপ্যান্ডেড নোড হচ্ছে আসলে মোস্ট ডিজায়ারেবল কিনা। হ্যাঁ, এইটা আমি চিন্তা করবো যে আমি কত কম সংখ্যক নোড ইউজ করে আমি সেই পার্টটাতে আমার মানে ফাইনাল স্টেটে আমি যাইতে পারবো। তো এইটাই হচ্ছে বেস্ট ফার্স্টের একদম মূল থিম। ঠিক আছে, এই কথাগুলো এখানে লেখা আছে আর কি, যে অর্ডার দ্য নোটস ইন ফ্রিঞ্জ ইন ডিক্রিজিং অর্ডার অর ডিজায়ারেবিলিটি বেসড অন এফ অফ এন। ইন দিস অ্যালগোরিদম দেয়ার আর ডিফারেন্ট ইভ্যালুয়েশন ফাংশন, টিপিক্যালি ইট ইউজেস হিউরিস্টিক ফাংশন। তো হিউরিস্টিক বলতেই ওই যে জাস্ট আমরা হচ্ছে যে অ্যানালাইসিসটা করতেছি, তো এখানে আমরা নোডের অ্যানালাইসিস করবো। হ্যাঁ, হিউরিস্টিক মানে হচ্ছে যে কোনো কিছু অ্যানালাইসিস করা বিশদভাবে। আচ্ছা, তো এখন এইটার ক্ষেত্রে আমাকে বলেন যে আমি যদি এখন এটার গ্রিডি ফার্স্ট, এটা আমার স্টার্ট আর এটা হচ্ছে এন্ড, এটা কি দেখা যায়? আচ্ছা, কাছেই তো সবাই বসছেন। তো আমাকে বলেন যে এটার হচ্ছে মিনিমাম মানে বেস্ট ফার্স্ট সার্চে যদি আমি ফাইনাল আমার এই স্টেট থেকে এই স্টেট যাইতে কোনটা আমার এফিশিয়েন্ট ওয়ে, মানে একটা পাথ হচ্ছে আমার এফিশিয়েন্ট হবে, সেটা কোনটা? আরাদ হচ্ছে স্টার্ট আর হচ্ছে বুচারিস্ট এটা হচ্ছে ফাইনাল স্টেট। ঠিক আছে, এইটা আচ্ছা আপনি বলতেছেন এইটা একটা দুইটা তারপর আচ্ছা ওনারটা দেখি এটা তারপর এইটা, তাহলে কয়টা লাগলো? একটা দুইটা তিনটা নোট লাগছেই। আচ্ছা, আর উনি বলতেছে একটা দুইটা তিন নাম্বারে গিয়ে আমি পেয়ে যাচ্ছি, তার মানে দুইটা নোট লাগছে, তাহলে এইটা হচ্ছে আমার এফিসিয়েন্ট ওয়ে। ঠিক আছে, বাট আমি এখন কিন্তু কস্ট অ্যানালাইসিস করতেছি না, যে আপনি যদি চিন্তা করেন 140 99 11, মানে আমি কিন্তু এইটা এখনো যাচ্ছি না। আমি জাস্ট বলতেছি যে গ্রিডি বেস্ট সার্চের মধ্যে আমি চিন্তা করব জাস্ট নোট, আমার এক্সপ্যান্ডেবল নোট কোনটাতে বেশি আর কোনটাতে কম। তো আমার এক্সপ্যান্ডেবল নোট যেটাতে যত কম আমার সেইটা হচ্ছে আমার এফিসিয়েন্ট ওয়ে। ঠিক আছে, এখন আমি যদি যাই চলে, তো এই কথাগুলো এখানে লেখা আছে এস্টিমেট অফ কস্ট ফ্রম এন টু গোল। তো এইটাকে আপনাকে বলা লাগবে, এগুলো এখানে লেখা আছে, একটু পড়েন দেখেন। তো এখানে বলছে আরাদ, তারপর এই যে কি এটা SBIU যাই হোক, তারপর হচ্ছে যে এইটার একটাতে সিব্লু থেকে তিন জায়গায় যাইতে পারে, মানে তারা সবগুলা কিন্তু এক্সপ্যান্ড করছে। এখানে কিভাবে এক্সপ্যান্ডটা করছে এটার একবার আমি বলি। আচ্ছা দেখেন, এখন আরাদ থেকে আমি নর্মালি আগে আমি কিন্তু ডিরেক্ট চিন্তা করছি, আপনারা একবারে ফাইনালটা বলে ফেলছেন, কিন্তু এইটা করা যাবে না, করতে হবে কি আরাদ। আচ্ছা, আরাদের সাথে জয়েন্টলি কানেক্টেড কি জেরিন, তিমুসা আর সিবলু, তাহলে তিনটাই আপনাকে এক্সপ্যান্ড করতে হবে, তাহলে তিনটাতেই আপনি যাবেন। তিনটাতে গেলেন, যাওয়ার পর আপনি এইটা থেকে যাইতে পারেন। আচ্ছা, এইটার সাথে কি কানেক্টেড? জাস্ট একটা। আচ্ছা, আপাতত আমি এইটাকে করি, যেহেতু আমরা বেসিক্যালি মানে আমরা তো নর্মালি বুঝতেই পারি যে এইটাতে আগে গেলে তাহলে আমরা এক্সপ্যান্ড করতে পারবো, তাহলে আমরা যেটাতে যাইতে পারি এইটা এখন এক্সপ্যান্ড করব। এইটার সাথে কানেক্টেড কি আছে? একটা দুইটা তিনটা, এই তিনটাকে এক্সপ্যান্ড করতে হবে। তারপর এইটা এখনো বাকি আছে, কিন্তু এইটার সাথে আবার কয়টা আছে? একটা আছে। তো এইভাবে এক্সপ্যান্ডটা করছে ওরা। হ্যাঁ, ওরা যে সিস্টেমটাতে আগাইছে যে আগে আরাদ গেছে, আরাদ থেকে আরাদের সাথে যে তিনটা কানেক্টেড সেই তিনটাতে গেছে, তারপর এর সাথে যেই কয়টা কানেক্টেড সেই কয়টাতে গেছে, তারপর এর সাথে আচ্ছা এইখান থেকে আবার তারা আমরা যে দেখেন আমি নর্মালি তো আমরা বুঝতেছিলাম যে এখান থেকে ফ্রিগেজ থেকে এখানে কাছে হয়, ওই জন্য আর আমরা ওগুলো এক্সপ্যান্ড করি নি। বাট নর্মাল যেটা সেটা হচ্ছে যে
সবগুলো এক্সপ্যান্ড করা, যেমন এটাও আপনি এক্সপ্যান্ড করতে পারবেন, কিন্তু আসলে করে তো লাভ নেই, কারণ আমরা অলরেডি জানি যে আমরা চোখের ইয়াতে দেখতে পাচ্ছি যে চলে যাইতেছি। মানে আপনি যখন খাতায় এক্সপ্লেন করবেন তখন কিন্তু আমাকে জাস্ট এইভাবেই দেখাই দিবেন, মানে যেগুলো দরকার নেই এক্সপ্যান্ড করার ওগুলো দরকার নাই, আর যদি দরকার থাকতো তখন আপনি এক্সপ্যান্ড করতেন। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন আমি কি কথা বোঝাইতে পারছি আপনাদেরকে? থাকবে কিন্তু 5 মার্কসের এরকম থাকবে। তাহলে আমি যদি একটা গ্রেডি ফার্স্ট সার্চ আপনাকে দেই, আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করে দেখেন যে আসলে জিনিস। হ্যাঁ হ্যাঁ, গ্রেডি ফার্স্ট এগুলো পড়ছেন, মানে জাস্ট এখন আপনাদের এআইতে আমাদের কালি তো শেষ হয়ে গেছে, দেখা যায় এই বোর্ডে পেঁচায় পেঁচায়। আচ্ছা আমাকে হচ্ছে এটা আমাদের স্টার্ট, আর হচ্ছে কোনটা এটা কি হয়েছে এটাতে? ও মানে ইয়াদেই নেই। আচ্ছা আচ্ছা, জি এর পাশেরটা এটা, হ্যাঁ এটা দিচ্ছি। জি কি দিছি? জি মনে হয় দিছি না। আচ্ছা এটা এক্স, এটা ওয়াই। আচ্ছা এখন এন্ড স্টেট হচ্ছে এন্ড স্টেট। আচ্ছা এইটা করলে, আচ্ছা এইটা করে দেখেন কি হয়। এইটাই এন্ড স্টেট ধরেন, এটা এন্ড স্টেট আর এটা স্টার্ট স্টেট। দেখেন তো এখন কি বের হয় গ্রিডি ফার্স্ট সার্চে। আমি এখন দেখেন ফার্স্ট আপনার এর সাথে কানেক্টেড কি বি আর সি, এটা এক্সপ্যান্ড করবেন, আবার সির সাথে এগুলো এক্সপ্যান্ড, যতক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বুঝতেছেন যে আমার এগুলা বেশি এক্সপ্যান্ড না করলেই হচ্ছে, এগুলোর মধ্যে এক্সপ্যান্ড করলে, বাট এইটাও করতে হবে, এই দিক দিয়েও যদি আসতে পারে, এই দিক দিয়েও যদি হয় আর কি। তো এগুলো এক্সপ্যান্ড করেন। লেখা একটু ধরতে কষ্ট হচ্ছে না? তো এই মিনিমাম 5 মার্কসের থাকবে। হ্যাঁ 5 মার্কসের এইটা থাকবে, আর একটা এ স্টার সার্চের থাকবে। এ স্টার সার্চটাতে একটু কস্ট অ্যানালাইসিস করা লাগবে।